আমার হাতে ক্যাশ রাখি না, আমি ক্যাশ হারিয়ে টারিয়ে যায় সেজন্য রাখি, আমি অনলাইনে রাখতাম। অনলাইনে টাকা রেখেছিলাম, সেই টাকাটাও আমার চলে গেছে। টাকা আমি প্রতিটা টাকা ইনকাম করি কত কষ্ট করে। লাইফ এতটা কি বলবো প্রবলেমেটিক হয়ে গেছে। কাজে গিয়েছিলাম তখন আমার আধার কার্ড এটিএম কার্ড হারিয়ে গেছে, ঠিক করবো। কিন্তু এই যে 1 মাস আমি এখন কি করে চলবো লাগে না। আমার জীবন কোনো জিনিস শান্তি মতন যায় না, কিচ্ছু গোছাবো না, আমার মন মেজাজ কিচ্ছু ভালো নেই। এই যে অনলাইন ট্রানজাকশন আমি করতে পারছি না, আমার রোজ ট্রানজাকশনে কিন্তু দরকার পড়ে। আমি এই প্রবলেমটা সলভও করে ফেলি, আবার ঘুরে ফিরে আরেকটা প্রবলেম চলে আসে। আচ্ছা যে আমি এবার পুজোর সবাইকে আমি ড্রেস পাতি দেবো। ওয়েট, তোমরা যে বলো না আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা মানে আমাদের কোনো যে কোনো জিনিস ধরো বলতে পারো জামা কাপড় স্কিন কেয়ারের সমস্ত কিছু আমাদের ফ্রিতে দেয়। না বন্ধুরা, সব কিছু ফ্রিতে দিলেও এমন কিছু কিছু ব্র্যান্ড থাকে যেগুলো পার্সোনালি আমরা ইউজ করি না। আমাদের মনে হয় যে না পার্সোনালি অন্য প্রোডাক্ট যদি আমরা ইউজ করি দেন আমরা আরো সুন্দর হয়ে যাব, ঠিক আছে? তো সেই জন্য এখানে আমরা মানে আমি নিয়ে আসলাম পার্সেল থেকে। চলো তোমাদের সামনে আমি আনবক্সিং করব, ঠিক আছে? ওয়েট, চাকুটা নিয়ে আসি, কেচিটা নিয়ে আসি। কেচি খুঁজে পাচ্ছি না, কি করবো? সো এইটা দিয়ে আমি কাজ চালাবো। যারা আমার নামে বাজে কমেন্ট করছো তাদেরকে আমি এভাবে চাকু দিই। চলো দেখো এত সুবিধা। আমি কালকে অর্ডার দিয়েছি, আজকেই চলে আসছে। মানে কালকে আমি রাতে অর্ডার দিয়েছি, আজকে সকাল সকাল আমি পেয়ে গেছি। তাহলে কত ফার্স্ট মানে সার্ভিস দেয় ওরা। আমার খুব শখ এই ব্র্যান্ডটার সাথে আমি মানে এই যে পার্পল ব্র্যান্ডটার সাথে আমি কাজ করব। আমার ভীষণ শখ। আমি জানি না আমার এই শখটা কবে পূরণ হবে, আই ডোন্ট নো। দাঁড়াও কি কি আছে দেখা যায়। আমার ও ফ্রি গিফট দিয়েছে। আমি জানতাম একটা ফ্রি গিফট ছিল আমার জন্য। সো এই যে 3টে জিনিস অর্ডার দিয়েছে, ঠিক আছে ঠিক আছে, এটা ফ্রি গিফট পেয়েছি। এটা দেখো সকালবেলা তোমরা কি খাও? আমি সকালবেলা কি খাই বলো তো? বেসন। ইয়েস, বেসনের চিল্লা খুব ভালো। সত্যি বলতে আমরা এখন বেশি আপগ্রেডেড হওয়াতে আমরা লুচি পুরি কচুরি এইসব খাওয়া কিন্তু ভুলেই গেছি। কিন্তু ভেরি অনেস্টলি বলবো এই ওটস চিল্লা এইসব ভালো লাগে না, কিন্তু ভালো না লাগা সত্ত্বেও খেতে হবে, শরীরকে ভালো রাখতে হবে। দেখো এটা তো সত্য, আগেকার মানুষরা এত কিছু মানতো না কিন্তু এত কিছু রোগও হতো না। আর এখনকার মানুষরা এত কিছু শরীরের জন্য খেয়াল রাখে কিন্তু তবুও রোগ যেন ছাড়েই না পিছু। আসলে যুগ যেমন বদলায় সেরকম নিজেকেও বদলাতে হবে। একটা হাসির কথা বলছি, মা আমাকে রোজই ফোন করে যে কি খেলি না খেলি। তো আমাকে ফোন করেছে, আমি বললাম কি যে আমি বেসনের চিল্লা খেয়েছি। মা বলে সেটা আবার কি, নতুন রকম নতুন আইটেম তুই বানাচ্ছিস, ভালো লাগে খেতে? তাই এবার ভাবছি বাড়ি গেলে আমার এই স্পেশাল বেসন চিল্লা করে মাকে খাওয়াবো। তো চলো বেসন চিল্লা আর এখানে আমি আপেল কেটে নিচ্ছি। এটাই হলো আমার সকালের ব্রেকফাস্ট। জানো তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, হয়তো ভাববে যে আমি বেশি বলছি, কিন্তু না বন্ধুরা, অনেকে না আমাকে যখন কল করে তারপরে কল করে নিজেদের কষ্টের কথাগুলো বলে, আমার এত রিলেট করি নিজের লাইফের সাথে। আর তখন ভাবি যে কেন এত কষ্ট ভগবান দেয়। তখন ভাবি যে না, কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যাবে না। এই যে দেখো না, ইউটিউব চ্যানেলকে যতটাই না দাঁড় করিয়েছে নিজে পরিশ্রম করে কিন্তু। আর ঠিক সেই জন্য তোমাদের থেকে এত এত ভালোবাসা পাই। বড় ভিডিও যখন ছাড়ি হয়তো অন্যদের তুলনায় আমার ভিউজটা কম হয়, কিন্তু ভালোবাসা কিন্তু আমি পাই। সবাই আমার বড় ভিডিও দেখার জন্য পাগল হয়ে যায়। তো চলো আইসিং করে নিলাম। বাইরে বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমার শরীরটা ভীষণ খারাপ। আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে মানে সেই যে জোশ সেই চঞ্চলনা নেই। কারণ আমার প্রচণ্ড জ্বর ভিতরে ভেতরে, আর পিরিয়ডও হয়েছে, সেই জন্য খুব খারাপ লাগছে শরীরটা। তো এখানে মানে একটা জিনিস বলার জন্য আমি ক্যামেরাটা অন করেছি, বিকজ আমি যখন বাড়িতে থাকতাম শরীর খারাপ থাকলেই মনে হতো যে না মা তো আছে, রান্না বান্নার কোনো চিন্তা নেই, শরীর খারাপ লাগছে মা রান্না করে দেবে, মানে অ্যাটলিস্ট মুখের সামনে ভাতটা তো থাকবে। কিন্তু আজ 2 বছর ধরে আমি একা থাকছি, সেই শরীর খারাপ হলে সত্যি বড্ড একা লাগে, বড্ড একা লাগে। হ্যাঁ, একা থাকার যেরকম পজিটিভ থিংস আছে সেরকম নেগেটিভ থিংস আছে। সমস্ত জিনিসেরই এটা থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ দিক থাকে, সেটা নিয়ে মানিয়ে নিতে হয়। যেমন মানে একা থাকার পজিটিভ দিক কি? পজিটিভ দিক হলো তুমি যখন যেটা করছো কেউ কিছু বলছে না,
আমার মা তো বলে দিব্যি ঘুমাচ্ছিস, কেউ ডাকবেও না এরকম। আর নেগেটিভ দিক হলো খারাপ লাগলেও মানে এই যে মানে উঠে গিয়ে শরীর খারাপ লাগছে, রান্না করতে ইচ্ছে করছে না, এদিকে পেটে প্রচণ্ড খিদে পাচ্ছে, কিন্তু তবু আমাকে উঠে রান্নাটা করতে হবে, তবেই আমি দুমুঠো খাবার পাবো। সো এটাই খুব মিস করি মাকে, কি আর করা যাবে, লাইফটা আমি চুজ করেছি। সো মুখে হাসি থাকবে, মানে শরীর খারাপ থাকলেও ডোনার মুখে এনি টাইম হাসি থাকবে, অলওয়েজ। শরীরটা খারাপ তো বান্ধবী এসেছিল বিকেলবেলা, তো ওকে বললাম একটু মাথায় একটু তেল দিয়ে দে, দেখো এত শরীর খারাপ কিন্তু আমার মুখে সবসময় হাসি থাকবে, ভগবান দিয়ে। এই যে সেই দিন আমার জীবনের সবচেয়ে মানে কি বলবো, এত প্রবলেমেটিক একটা দিন, এত কষ্টের দিন আমি তোমাদের সাথে মানে কিভাবে শেয়ার করবো আমি জানি না। লঙ্কা দাও 10 টাকা। তো চলো এখান থেকে আমি নিয়ে নিলাম। আরে বাবা কিছু খেতে তো হবে, বলো না খেলে আমি বাঁচবো কি করে, বাঁচতে তো হবে তাই না, অনেক মানুষকে অনেক জবাব দেওয়ার আছে, বাঁচা তো আমার লাগবেই বলো। কিছুই ভালো লাগছে না, কোনো রান্না বান্না কিছু করিনি বন্ধুরা, আমার মন মেজাজ কিচ্ছু ভালো নেই। দেখো বেসিনে দেখেছো রান্নাঘরের কি অবস্থা, কিছু করিনি, কোনো রান্না বান্না নেই, 1টা বেজে গেছে, কিচ্ছু করিনি, নো রান্না বান্না, ভালোই লাগছে না কিছু, খিদে পেয়েছে, এখন আমি একটু পেয়ারা কাটি। সত্যি বলতে আমি বড় ভিডিও এই কারণেই ছাড়ছি না, আমার না মানে মন মেজাজ কিছুই ভালো নেই। শর্টসে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ব্যাংক অ্যাকাউন্ট চলছে না। তোমরা একটা কথা ভাবো তো, মানে আমি একা থাকি কলকাতাতে, এই যে অনলাইন ট্রানজ্যাকশন আমি করতে পারছি না, আমার রোজ ট্রানজ্যাকশনে কিন্তু দরকার পড়ে, তো আমার প্রচুর সমস্যা হচ্ছে বিশ্বাস করো। এবার আমি যে কারো কাছ থেকে হেল্প চাইবো, আমার কাছে ক্যাশ নেই খুব একটা, আমি যে কারো কাছ থেকে হেল্প চাইবো, সো সে আমাকে অনলাইনে কি করে দেবে ট্রানজ্যাকশন দেওয়ার কোনো মানে পদ্ধতিই নেই। আমি এত খারাপ সিচুয়েশনে পড়ে গেছি। প্লাস আমার অনলাইনে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ছিল, টাকা কেটে নিয়েছে। কিছুদিন আগে ইউটিউব পেমেন্ট পেয়েছি, সেখান থেকেও আমার টাকা কেটে নিয়েছে। মানে আমার সাথে কেন এরকম হচ্ছে আমি জানি না। তোমরা অনেকে জানি আমাকে প্রচুর ভালোবাসো, অনেকে এই যে আমি যে শর্টস শেয়ার করেছি তাতে আমাকে অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো, প্লাস আমার সেই প্রবলেমটা যেন সলভ হয় সেই জন্য অনেক কমেন্ট করেছো, প্লাস কিসের জন্য হয়েছে তাও কমেন্ট করেছো, আমাকে ভালোবাসো দেখেই বলেছো। কিন্তু আমাকে জাস্ট এইটুকু বলো তো আমার সাথে কেন এরকম হয়, মানে আমি অনেক জিনিস উতরাতে চাই যে না আমি পারবো, এটা করব ওটা করব, ঠিক আছে এখন প্রবলেম হচ্ছে, আমি প্রবলেমটা সলভও করে ফেলি, আবার ঘুরে ফিরে আরেকটা প্রবলেম চলে আসে। কিছুদিন আগে ইউটিউবে তোমাদেরকে জানানো হয়নি, ইউটিউবে পেমেন্ট পেয়েছি, ইউটিউব পেমেন্ট থেকে আমার 3000 টাকার মতন কেটে নিয়েছে। তারপর আমি এখনো পর্যন্ত মানে সঠিকভাবে জানলাম না কিসের জন্য কাটলো। তারপরে এখন আবার অ্যাকাউন্ট কোনো কাজ করছে না, স্টপ হয়ে আছে, হোল্ড হয়ে আছে, কিছু ট্রানজ্যাকশন করতে পারছি না, অ্যাকাউন্টে যা টাকা ছিল সেটাও কেটে নিয়েছে। বিশ্বাস করো 2-3 দিন ধরে আমার মন মেজাজ একদম ভালো নেই ভিডিও করার মতন। বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার মানে করবো দেখে প্রমিস করেছিলাম, আমার মন মেজাজ একদম ভালো নেই। মানে একটা ভালো থাকার জন্য তো একটা পরিস্থিতি দরকার, সেটা আমার নেই, আমার ভালো লাগছে না, আমার অ্যাকাউন্ট মানে আমি কি করব, আমার কিছু ভালো লাগছে না। অ্যাকচুয়ালি প্রতিটা জিনিসের কি বলতো ভালো লাগা খারাপ লাগা থাকে। আমার লাইফে মানে এতটা কি বলবো প্রবলেমেটিক হয়ে গেছে, আমার কিছুই ভালো লাগছে না। আমাকে এখন আমার অন্য অ্যাকাউন্ট ঠিক করতে হবে, মানে অন্য অ্যাকাউন্ট যদি আমি বানাই, দ্যাটস ওয়াই আমার তখন লাগবে হচ্ছে আধার কার্ড হারিয়ে গেছে, আধার কার্ড আমার এটিএম হারিয়ে গেছে। আমি জানি না, আমি শেয়ার করছিলাম, তোমরা কতটা জানো না জানো, আমি কাজে গিয়েছিলাম তখন আমার আধার কার্ড এটিএম কার্ড হারিয়ে গেছে, মানে অরিজিনাল কাজ ছিল। তো এতদিন এটিএম ছাড়া কাজ চালাচ্ছি, গুগল পেটা ছিল, সহায় ছিল, এখন গুগল পেটাও আমার কাজ দিচ্ছে না। টোটাল বলতে পারো আমার ব্যাংক ইস্যু হচ্ছে সব। সো ঠিক আছে, এবার আমি যদি নিউ অ্যাকাউন্ট খুলি, নিউ ব্যাংকের অ্যাকাউন্ট খুলি, তখন আমার আধার কার্ড দরকার।
আধার কার্ড আমার কাছে ফটো আছে মোবাইলে, আমি সেটা দিয়ে চালাচ্ছিলাম। এবার নতুন করে আধার কার্ড বার করা যাবে, আমি কথা বলেছি, কিন্তু ওনারা বলেছেন যে তোমার আধার কার্ডের সাথে কি মোবাইল নাম্বার লিঙ্ক আছে? ওনারা বললো যে, আমি বললাম যে নেই, তো বললো মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করাও, লিঙ্ক করালে তাহলে তুমি নতুন করে আধার কার্ডটা বের করতে পারবে। তো এখন আমাকে ফার্স্ট অফ অল আধার কার্ডের মানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, প্লাস আধার কার্ড বার করতে হবে, বার করার পরে আমার নিউ করে ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে হবে, প্লাস আমাকে এখন বাড়ি যেতে হবে, কোচবিহার যেতে হবে। আমার যেহেতু ব্যাংকের বইটা কোচবিহারে আর আমি কলকাতাতে থাকি, কোচবিহারে গিয়ে ব্যাংকের ব্রাঞ্চের সাথে কথা বলতে হবে যে আমার কেন আমার ব্যাংকের ইস্যু হচ্ছে, কেন আমার টাকা হোল্ড করিয়ে রেখেছে, মানে রিজনটা আমি জানতে চাই, এক্সাক্ট রিজনটা। সো আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি আমি এখন যাবো না, এখন আমার অনেক কাজ আছে। আমাকে বাড়ি যেতে যেতে মোটামুটি পুজোর আগে আমি যাব, তখন আমি সমস্ত কিছু ঠিক করবো। কিন্তু এই যে 1 মাস আমি এখন কি করে চলবো? আমি যে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ খুলবো, সেটা খুলতে গেলে আমার আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক চাই। এবার আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবো আমি পোস্ট অফিস থেকে কলকাতাতে, কিন্তু যদি আমি করেও নিই, আমার তো ব্যাংকের ইস্যু হচ্ছে না, ব্যাংকের ইস্যু হচ্ছে। সো আমাকে নিউ ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে। সেটার জন্য মানে আমার কি যে হ্যাপা আমার জীবনে, আমার জীবন কোনো দিনও শান্তি মতন যায় না। সিরিয়াসলি আমার কিচ্ছু ভালো লাগে না, আমার জীবন কোনো দিনই শান্তি মতন যায় না। এরকম লাইফ কারোর যেন না আসে, সবসময় এত প্রবলেমেটিক, প্রবলেম এরকম লাইফ যেন কারোর না আসে। বিশ্বাস করো, আমি আমার শত্রুরও চাই না আমার মতন লাইফ। কিচ্ছু গোছাবো না, আমার মন মেজাজ কিচ্ছু ভালো নেই, আমার ভালোই লাগছে না। অ্যাকচুয়ালি ক্যাশ রাখি না, ঠিক আছে, আমার হাতে ক্যাশ রাখি না, আমি ক্যাশ হারিয়ে টারিয়ে যায় সেজন্য রাখি। আমি অনলাইনে রাখতাম, অনলাইনে টাকা রেখেছিলাম, সেই টাকাটাও আমার চলে গেছে। প্লাস আজকে আমার আসবে একটা, মানে আমার এই কেসটা ঘটার আগে আমি সেই অর্ডারটা করেছিলাম, সেই অর্ডারটা আজকে আসবে। আমি অর্ডারটা ক্যান্সেলও করতে পারছিলাম না, অ্যাকচুয়ালি শিফট হয়ে গিয়েছিলো, হ্যান্ডেলিং হয়ে গিয়েছিলো। আজকে অর্ডারটা আসবে। তো আমার একটা ফ্রেন্ডকে বললাম যে অর্ডারটা রিসিভ করে না, আমি তোকে পেমেন্ট পরে দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডটা আমাকে বললো ঠিক আছে, আমি অর্ডার তুই রিসিভ কর, আমি পেমেন্ট করে দিচ্ছি। না কারণে টাকা কেটে নিয়েছে, আমার কষ্টের টাকা, আমি প্রতিটা টাকা ইনকাম করি কত কষ্ট করে, তোমরা জানো না। আমি জাস্ট ভাবছি যে আমার স্যালারিটা যখন ঢুকেছিল তখন আমি ঘর ভাড়া, লাইটের বিল, আমার ইএমআই চলে, সেই ইএমআই, আমার মোবাইলের ইএমআই চলে, মোবাইল নিয়েছি, তো সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি। আমি ভাবছি জাস্ট আমি যদি না দিয়ে ওই টাকাটা আমার ব্যাংকের অ্যাকাউন্টে রাখতাম, সেই টাকাটাও আমার চলে যেত। তখন আমি কি করে দিতাম? আমার মাস গেলে তো একটা খরচা থাকে, সেই খরচাটা আমার স্যালারি পেলে আমার হয়ে যায়। সো আমি সমস্ত দিয়ে আমার কিছু টাকা আমার হাতে রেখেছিলাম, যেটা আমার 1 মাস চলবো আমি, মানে আমার চলার জন্য। হাতে বলতে আমার অনলাইনে ছিল, সেই টাকাটাও আমার চলে গেছে পুজোর আগে আমার কত, মানে আজ আমি তোমরা বিশ্বাস করতে পারবে না, পুজোর আগে আমার একটা ইচ্ছে যে আমি এবার পুজোর সবাইকে আমি, মানে যাই পারি না কেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি সবাইকে ড্রেস পাতি দেবো। দুর্গাপূজা আসছে, দুর্গাপূজার আগে আমার সাথে এরকম হয়ে গেছে। আমার ভালো লাগছে না, আমার কোনো ভিডিও করতে কিচ্ছু ভালো লাগছে না।